আল্লাহর ঘর দেখাইয়া মত করবা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, যারা আন্তরিকতার সাথে 10 বার নয়, 20 বার নয়, একটি বার মাত্র আমার উপর দরুদ পড়বে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার জন্য, তাকে খুশি করার জন্য 3টা কাজ করবেন। 1 নাম্বার হলো তার আমল নামা থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আমল নামা যখন শূন্য হয়ে গেল, গুনাহ নাই, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি প্রতিদান তার আমল নামায় লিখে দিবেন। 3 নাম্বার হলো এই পৃথিবীতে ওই বান্দার কোনো মর্যাদা নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে 10টা রহমত, 10টা বরকত, 10টা মর্যাদার সাথে সাথে বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। আমল খুব ছোট, কিন্তু খুব মনটা কি যদি আপনি ফোরতা ভারই, আপনারা মোবাইলও সবুজ গম্বুজ এটা সার্চ দিলে আল্লাহ রাসূলের রোজা দেখলে সামনের উঠানোর ছবিটা সামনে আইব। এই ছবিটারে সামনে আনিয়া খুব অন্তরটাকে যদি ফোরতা ভারেন, দেখবা আপনার সময় লাগতো না, চকুর পানি ফোরতেই বাধ্য হইব, পারবো তো এই আমলটা করতে। মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। একজন বান্দা যখন মারা যাবে, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে তাকে ফুলসিরাতের সেতু একদিন পার হতেই হবে। ওই জায়গায় বন্ধু আত্মীয় স্বজন কেউ থাকবে না। আল্লাহর নবী উম্মতের জন্য বলেন, যারা একটা বার দুরূদ শরীফ পড়েছে বা এই আমল করেছে, নূরুন আলাস সিরাত, অন্ধকার রজনীতে ওই দুরূদ পড়াটা তার জন্য আলোকবর্তিকা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাই খুব মনটা কি পারবা তো পড়তে ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মনটা যদি হইত ফুভাল হাওয়া, মনটা যদি হইত ফুভাল হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, মনটা যদি হইত ফুভাল হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম প্রিয়াসী অন্তর, সেটাই আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, সেটাই আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা আমিন।
কুমারশাইল ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মাহফিলের শেষ রজনীর সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আছেন ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদ প্রিয়, আল্লাহর দ্বীন প্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য, অগণিত, অপরিমিত, সীমাহীন শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের একটা মাহফিল দিনের শেষে, রাতের শেষে, আমল করারও শেষে কোরআনের সাথে সম্পর্ক রেখে রেখে ঘুম পর্যন্ত যাওয়ার তৌফিক দিচ্ছেন। খুশি না বেজার? খুশি না বেজার? একটা জিনিস যদি চিন্তা করেন, এই কুমারশাইল এলাকায়, শাহবাজপুর এলাকায় এই মুহূর্তে অনেক মানুষ ব্যক্তিগত কাজে, পারিবারিক কাজে, ব্যবসায়িক কাজে অনেক ব্যস্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, কিছু নগণ্য মানুষকে, এখানে হয়তো অনেক মানুষ বসে আছেন যে বাজারে যেতে চাচ্ছিলেন কিন্তু হঠাৎ মন ওইদিকে মাইল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের যাদেরকে কবুল করলেন, আমরা মন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। খুব গুরুত্বপূর্ণ শুকরিয়ার মাঝে একটা হলো এই আয়াতটা। পারেন সবাই? আপনারা পারার কথা। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি। এই সমস্ত কালিমার একটা শব্দ কামা ইয়ানবাগি। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতি করতেছেন, পিছন দিক থেকে সামি আল্লাহু লিমান হামিদার পরে একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাসূল নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে পিছন দিক দিয়ে ফিরলেন, বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, গুনগুন করে এই একটা কালিমা কে পড়েছে? বিশ্বনবীর এই প্রশ্ন শুনে কোন সাহাবীর সাহস হচ্ছে না, কে হাত তুলবেন, কে জবাব দিলেন। আল্লাহর নবী আবার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, একটা ফজিলত আমি বর্ণনা করব। একজন সাহাবী পিছন দিক থেকে হাত তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কালিমাটি আমি পড়েছি। বিশ্বনবী বললেন, তুমি কোথায় থেকে শিখলে? উনি বললেন, আমি খুব কষ্ট করে শিখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমলটা তুমি মৃত্যু পর্যন্ত জারি রাখবে। তুমি যখন পড়তেছিলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমি দেখলাম, আমাকে জানিয়ে দেয়া হলো, তোমার কালিমা পাঠের সাথে সাথে আল্লাহর 30 জন ফেরেশতা এই শব্দটা আল্লাহর নিকট নিয়ে যাওয়ার জন্য কে কার আগে নিবে এই জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা, আল্লাহ পাক প্রশ্ন করলেন, ও আমার ফেরেশতারা, এই কালেমার সবগুলো সওয়াব তোমরা লিখলে, কামা ইয়ানবাগি, এই শব্দটা যে আল্লাহ তোমার বান্দার সমস্ত প্রশংসা করলো, সবগুলো মার্ক আমরা দিলাম, কিন্তু কামা ইয়ানবাগি, আপনি যেমন আপনার প্রশংসাও তেমন। সুবহানাল্লাহ। এই শব্দটা মার্ক আমরা লিখতে পারলাম। আল্লাহ তাআলা জবাব দেন, ও আমার মুকাররিবিন ফেরেশতারা, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু, বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা সরাসরি আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আমার বান্দা সমস্ত নামাজ পড়লো, তোমরা সওয়াব লিখলে, কিন্তু কামা ইয়ানবাগি, আমি যেমন আমার প্রশংসা তেমন।
ফেরেশতারা তোমরা আমার প্রশংসা কেমন করবে, মার্কটা কেমন লাগবে, তোমরা আমার বান্দার ওই কালিমাটা হুবহু ওইভাবে লিখে ফেলো। মৃত্যুর পরে এর জবাব আমি আল্লাহ তাআলা নিজে বান্দার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা ইমাম সাহেবের দোষ দেই, লোকালোক সুইদার যাই গিয়া। ইমাম সাহেব যদি ফড়েন আপনারা রেড সিগন্যাল করতে গিয়ে আমরা দেই নামাজ দ্রুত শেষ হোকা, কিন্তু এই যে সুন্দর দোয়া রব্বানা লাকাল হাম, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, কেন প্রশংসা আদায় করতাম না? এই যে আমার পিছনে একজন মুরব্বী নামাজ পড়লাম, আমি পিছনে ফিরিয়ে সালাম ফিরিয়ে দেখলাম আল্লাহর বান্দা আত্মাই এতটা সুন্দর করে বইতে পারলাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় একজন কবি ছিলেন। একদিন উনি একটি বড় মাহফিলে গিয়ে কবিতা পাঠ করবেন। ওনার কবিতার ডায়েরিগুলো সব রেটি বের হবেন। আন্নাতে গেছেন, পায়জামা কুর্তা সবগুলো পরলেন। যখন স্যান্ডেল পরবেন, ভালো একটি স্যান্ডেল ছিল না। শেখ সাদি খুব বিব্রত বোধ হলেন আর না শুকুর হয়ে গেলেন। ওই মুহূর্তটা সেরা স্যান্ডেল ফেরে বের হলেন আর বললেন, আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ একজন কবি আপনি আমাকে বানালেন, কিন্তু সব দিলে সেরা স্যান্ডেল কিনার জুতা কিনার টাকাটা আমাকে কেন দিলে না? এইরকম মন নিয়ে ঘর থেকে বের হলেন। বাজারে গিয়ে দেখলেন উনার মতো সুন্দর, উনার চাইতে সুন্দর একজন মানুষ ভিক্ষা করতেছে। ওর চোখ আছে, মুখ আছে, নাক আছে, সবগুলা আছে, সুন্দর চেহারা আছে, কিন্তু ওই আল্লাহর বান্দা ভিক্ষুকটা পা দিয়ে হাঁটতে পারেন। আল্লাহু আকবার। শেখ সাদি টাকা দিলেন, তার দিকে লক্ষ্য করলেন আর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। বাসায় ফিরলেন, সেজদা দিলেন, না সেজদা দিয়ে বলেন, আল্লাহ আমি সব পারি, কবিতা সুন্দর করে বানাই লিখতে পারি, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় আপনার না শুকরিয়া করেছি। আল্লাহ জিন্দেগিতে আর না শুকরিয়া করব না, সব তুমি আমাকে দিয়েছো, সুস্থ শরীর দেহ দিয়েছো, কিন্তু আমার মতো আরেকজন মানুষ বাজারে দেখলাম তার সব কিছু আছে, হাঁটার যোগ্যতা তার নাই। আল্লাহ আমি শেখ সাদিকে আপনি মাফ করে দেন, আপনি সব কিছু কেড়ে নিলেও আমার কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার। এই যে সুন্দর একটা দেহ, সুন্দর জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, আমরা মন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই যে আমরা আপনারা ফুটবল খেলা দেখুন, জুড়ে জুড়ে গোল আত্তালি দেন, কোনো ফায়দা হয়নি, কোনো ফায়দা নাই। কিন্তু আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন আস্তে আস্তে তার কানও শুনে না, এই অবস্থায় যদি বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলার সাথে সাথে তামলাউল মিজান, কিয়ামতের দিন তার আমল নামাটা পরিপূর্ণ করে সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবর খুব পাগল, খাই সব তো গাই, কিন্তু সকাল থেকে নিয়া চোখ লাগানি পর্যন্ত সমস্ত আমল সবর ভিতরে। সুবহানাল্লাহ। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। সম্মানিত হাজিরিন, আমি আপনারা সামনে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু চিন্তা করেছি আপনারা আমরা সবাই মিলে নিজেকে নিয়ে একটু চিন্তা করব ইনশাআল্লাহ। মাঝে মাঝে দেখবেন সেবাকে যদি আপনি লাথি দেন, সেবা আপনাকেও লাথি ফেরত দেয়। আঙ্গুল দেখাইতেছেন, সেবা আপনাদেরকে আবার আঙ্গুল দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। শিয়ান মানুষ, বুদ্ধিজীবী মানুষ ওই ব্যক্তি যে পরের সমালোচনা ছেড়ে দিয়েছে, নিজের সমালোচনাটা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি দোকানে বসলেন, কুমারশাল গ্রামে বসলেন, বসার পরে খালি ফরের নিন্দা, খালি ফরের চিন্তা, কিন্তু একটা বার আপনি চিন্তা করলেন না, আজকের দিনটা হয়তোবা আমার জীবনের শেষ দিন হতে পারে। গত বছর এই এলাকায় অনেক মানুষ ছিলেন, আপনারা চিনেন। এই বছর 2025 সালে আপনার এলাকার অনেক মানুষ নাই। একসাথে খেলেছেন,
একসাথে গল্প করেছেন, একসাথে সম্পর্ক আপনার ছিল, কিন্তু 2024 সালে উনি ছিলেন সুস্থ সবল ছিলেন। ওনার ছাড়া এলাকায় কোনো ওয়াজ মাহফিল হতো না, ওনার কর্তৃত্ব অনুমতি ছাড়া এলাকায় কিছু হতো না, বিচার ফয়সালা হতো না। কিন্তু 2025 সাল 2 মাস 3 মাস 10 দিনের বিনিময়ে কয়েকদিন পরে উনি পাশেই শুয়ে আছেন। একটা মানুষ ওনাকে জিগায় না যে কুমারশাইল ইসলামী যুব সমাজে মাহফিল করবে, আপনি অনুমতি দিন। আল্লাহু আকবারের নাম হলো জীবন। আমি সাক্ষী, আমার আব্বা যখন মারা গেল, আমার ভাই একজন বিদেশ থেকে আইলাম, একদিন রাখা লাগলো লাশ। রাতে আমি চিন্তা করলাম, আল্লাহ পাক যা সম্পদ দিয়েছেন, ফ্রিজের একটা গাড়ি আনলাম, আমি আমার আম্মা একটা রুমের ভিতরে আত্মীয় স্বজন সবাই থাকলাম, কিন্তু আমার যে বাবা জীবনের বেশিরভাগ সময় কোরআনের খেদমত করেছেন, কারি সাহেব নামে পরিচিত ছিলেন, মোটামুটি সম্পদ ছিল। কিন্তু আমি চিন্তা করলাম, দুপুরবেলা ফ্রিজ আপ গাড়ি আনলাম, সবাই দেখলো, আমরা ভাত খেলাম গতদিন এই সময় আব্বাকে সাথে নিয়ে খেয়েছি, কিন্তু আজকের দিনটা আমরা সবাই খেলাম, আমার আব্বা খেলেন না। 2 নাম্বার বিষয় হলো, আমি সন্তান, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আব্বা খেতেন না, আমরা একসাথে খেতাম, আমার সব কথা শুনে বুঝে পরামর্শ দিতেন, একসাথে গল্প গুজব করে বই পড়ে পরে শুইতে যেতাম। কিন্তু আজকের এই দিন 23 ফেব্রুয়ারি 2020 সালে, আজকের এই দিনে আমি শুতে যাব, কিন্তু আমার আব্বা রাস্তার মাঝে শুয়ে আছেন গাড়ির ভিতরে। বারবার দেখলাম আর চিন্তা করলাম, মেটার নাম হলো দুনিয়া। গতকাল আমার আব্বার কি সম্মান ছিল, আমি একটা ডিসিশন নিতে পারতাম না আব্বা ছাড়া, কিন্তু আজকে আব্বার সিন্নি করার জন্য কোন দোকান থেকে কাফন আনবো, এই জিনিসটা আমি আবার আব্বাকে প্রশ্ন করতে হয় না। এটার নাম হলো দুনিয়া। 2 নাম্বার হলো, পরের দিন আমার আব্বা ছিলেন বাড়ির বড়, সবাই পরামর্শ করতেন যে কেউ মারা গেলে কি করা যায়, কিভাবে সিন্নি করা যায়, কোন জিনিস করলে সবাই সন্তুষ্ট থাকবে, কোনটা বেদাত, কোনটা শিরিক, কিভাবে সুন্দর জিনিস করা যায়। কিন্তু পরের দিন দেখলাম আমার সব চাচারা বসে আমার ঘরে বসে সিদ্ধান্ত নিচ্ছেন, আমার বাবার জন্য কেউ খোঁজ করতেছে না। গাড়ির গ্লাস লাগাই, একজন মানুষ প্রয়োজন মনে করলো না যে কারি সাহেবকে জিগাই। এরপরে আরেকটা ঘটনা আপনারা দেখেছেন, মানুষ যতই সম্মানী হোক না কেন, সে মন দুর্বল হয়ে যায় মৃত্যুর পরে। দুনিয়ার মানুষ তার সমস্ত কাপড় খুলে নেয়। একজন সন্তানের সবচেয়ে কষ্টের বিষয় হলো তার পিতা যখন তার সামনে উলঙ্গ হয়। মানুষের মাথা যতক্ষণ পর্যন্ত ঠিক থাকে, মানুষ সেই কাজ করতে পারে না। আমি আমার আব্বাকে গোসল দেওয়ার জন্য সামনে উপরে একটা পর্দা দিয়ে একজন চাচা আস্তে আস্তে লঙ্গি খুলতেছেন, কাপড় খুলতেছেন। আমি চিন্তা করলাম, এটার নাম হলো দুনিয়া। আল্লাহু আকবার। জানাজা শুরু হয়ে গেল, পরিবারের পক্ষ থেকে বক্তব্য দিলাম, সামনে আব্বা শুয়ে আছেন, সবাই দোয়া করতেছেন। একটা জিনিস চিন্তা করলাম, গতকাল পর্যন্ত এই গ্রামে গ্রামতলায় যার খুব বেশি প্রয়োজন ছিল, আজকে সমস্ত মানুষগুলো একটু পরে নিজে নিজের স্বার্থপরের মতো আমার আব্বাকে খবরে রেখে সবাই চলে যাবে। আমি ছিলাম ঘরে একমাত্র সন্তান, কবরের পাশে দাঁড়ালাম। বাবা সবাই যখন চলে যাচ্ছে, আমি কবর থেকে উঠে পাশে বসে আছি, হাত পা অবশ হয়ে যাচ্ছে যে আব্বাকে ছাড়া একটা দিন চললো না। কোন বই গড়িতে যখন নিতাম, মৃত্যুর আগে আব্বা এরকম আমার
গায়ে হাত দিয়ে ইসলামী আন্দোলন, ইসলাম সম্পর্কে পরিবার কিভাবে চলবে ভবিষ্যৎবাণী কিছু আমাকে বলে গিয়েছে। ইসলামী আন্দোলন আমি করেছি, কিছু পরামর্শ আমাকে দিয়েছেন, কিন্তু আমি এমন সন্তান হলাম স্বার্থপরের মতো দুপুর 11:30টার দিকে নীরব একটা টিল্লার মাঝে আমার আব্বাকে রেখে সবাই চলে গেল। যে সন্তানকে কষ্ট করে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট করে আমাকে ছোটকাল থেকে বড় করলেন, এই আব্বাকে রেখে আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। আর চিন্তা করলাম এটার নাম হলো দুনিয়া। সম্মানিত কুমার শাইলবাসী, এটা শুধু আমার আব্বার জন্য নয়, আমার জন্য একটা বড় নেয়ামতের শিক্ষা। আল্লাহর নবী বলেন একজন মানুষের সবচেয়ে বড় শিক্ষা হলো জানাজার নামাজ। আল্লাহু আকবার। একবার বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে একটা জানাজার দেখার জন্য গেলেন। কিছু মানুষ কবর খুঁড়তেছেন, আল্লাহর নবী বসে পড়লেন। এমন ভাবে বসলেন, আল্লাহর নবী নিচের দিক থেকে তাকালেন, উপরে মাথা তুললেন না। সাহাবীরাও বসে পড়লেন। একটু পড়লে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের সামনের পিছনের সব গুনাহ মাফ। সাহাবীরা বললেন আমরা তাকিয়ে দেখি আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিয়ে চিন্তা করলেন, কি চিন্তা করতেছেন? আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা নীরব থাকো, মানুষের জীবনের সবচেয়ে বড় কঠিন জায়গা হলো এই খবর। আল্লাহু আকবার। সুতরাং তোমরা কবর থেকে আল্লাহর নিকট পানা চাও। সম্মানিত হাজিরিন, সুলাইম ইবনে আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলিস টাইপের মানুষ ছিলেন। সেই যুগের একজন প্রধান বিচারপতি ছিলেন আবু হাজিম। উনি বিচারপতিকে প্রশ্ন করতেছেন যে আমরা মৃত্যুকে এত কেন মৃত্যুকে ভয় পাই? ইমাম আবু হাজিম মানুষ, প্রধান বিচারপতি মানুষ যেমন, তার জবাবটাও তেমন। উনি বললেন বাদশাহ জাহাপনা বেয়াদবি মাফ করলে কিছু কথা বলবো। এক নাম্বার কথা হলো আমরা মানুষ, আমরা স্বাভাবিকভাবে অসুন্দর জিনিস গ্রহণ করতে চাই না, অগুছালো জিনিস গ্রহণ করতে চাই না। আমরা সব সময় গুছালো জিনিস পছন্দ করি। এই দুনিয়াটা আমরা গুছাইছি, কিন্তু আখিরাত আমরা গুছাতে পারিনি। আমরা জানি এই আমল দিয়ে আখিরাতে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, এই জন্য আমরা মৃত্যু পছন্দ করি না। আল্লাহু আকবার। দুই নাম্বার হলো মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, মানুষের দিলে যখন মানুষ আল্লাহ তাআলাকে ভাবে, আল্লাহর নবীর আদর্শ নিয়ে চিন্তা করে, মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, ইমাম আবু হাজিম বলেন মৃত্যুটা হলো দুইটা জগৎ মানুষের, একটা হলো জমিনের উপর, একটা হলো জমিনের নিচ। জমিন আল্লাহ, মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, মানুষ যখন মুমিন হয়ে যায়, তখন মুমিন দুনিয়ার উপরে থাকতে আর পছন্দ করে না। মুমিন সব সময় চায় মৃত্যুটা হলো আমার একটা দেয়াল, আমি আর দেয়ালের ওই পারে থাকতে চাই না, আমি আমার মওলার সাথে দেখা করতে চাই। মুমিন বান্দারা চেষ্টা করে, মৃত্যু তো আনতে পারবে না, কিন্তু চায় মৃত্যু হবে আর আমি আমার মওলার সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এখানে আমি সব বসলাম, আমরা একটু নিজেকে নিয়ে চিন্তা করি। দুনিয়ায় প্রথম দিন যখন এসেছিলাম, আমার আমল নামাটা সাদা ছিল, দবদবে সাদা পোশাক ছিল। আমার কানে শুনিয়ে দেয়া হলো আল্লাহু আকবার, একটা আযান দেয়া হলো। দুই নম্বর আমার আরো কানে একামত দেয়া হলো, জানিয়ে দেয়া হলো বান্দারে তোমার আযান এমন একামত দেওয়া শেষ, নামাজের খুব বেশি সময় বাকি নাই, তুমি এমন প্রস্তুতি নাও, সামনে তোমার জানাজার নামাজ। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন,
পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, আমি আপনি যদি একটু নিজের মাথাটা আয়নার সামনে দেখাই, এই কুমারশাইলের সমস্ত মানুষ ইচ্ছায় অনিচ্ছায় আমাকে আপনাকে খুব বেশি সম্মান করে, চা খাওয়ায়, ইজ্জত দে, বিচার ফয়সালায় নেই। কিন্তু একটাবার আমি আপনি চিন্তা করি না, এই আমলনামা নিয়ে আল্লাহর সামনে আমি কি নিয়ে যাব? আমি যে আমলনামা দেখলাম, এই আমলনামায় নামাজ খাজা আছে কিনা না, আমার আমলনামায় অহংকার, হিংসা, বিদ্বেষ আছে কিনা না। আল্লাহ তাআলা সুন্দরভাবে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাকে বানাইলেন, ওই আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনে আমাকে পাঠালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরিন সাবিল। ও আমার সাহাবীরারে, এই দুনিয়ায় তুমি এমন ভাবে বসবাস করো যেন তোমার দিকে চাইলে মনে হয় তুমি একজন মুসাফির। মুসাফির যত মধুর আত্মীয়তা হোক না কেন, একদিন, 2 দিন, 3 দিন থাকে, 4 নম্বর দিন বিকালে বাড়িতে ফিরে আসে। তুমি এমন ভাবে দুনিয়ায় জীবন যাপন করবে মনে হবে তুমি একজন মুসাফির, দুনিয়ায় তোমার টাকার জায়গা নয়। 2 নম্বর আও আবিরিন সাবিল, তুমি মনে করবে তুমি একটা যাত্রী ছাউনির মাঝে আছো, তুমি খুব অল্প দিনের ভিতরে তুমি এই জায়গা ত্যাগ করবে। 2 নাম্বার হলো তুমি দুনিয়ায় এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন ফকির। এখন আমি আপনি যদি একটু চিন্তা করি যে আমরা যে সম্মান মানুষের সামনে করিয়া বেড়াই, কি ইজ্জতওয়ালা সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন দায়িত্ব নিয়ে আমরা আছি, কিন্তু দুনিয়ার মানুষের সামনে খুব ইজ্জতওয়ালা। কিন্তু একটাবার মানুষের সবচেয়ে পরম বন্ধু হলো আয়না। আয়নার সামনে আপনি দাঁড়ালে আয়না দেখিয়ে দে আপনার টুপি সিধা না বাঁকা, গোতাম কোনটা লাগাইছেন, কোনটা খোলা আছে, আয়না দেখিয়ে দে। আয়নার 2 নাম্বার বৈশিষ্ট্য হলো আয়না আপনার যা দোষ দেখবে শুধু আপনাকে বলবে, আর কাউকে বলে না। আয়নার 3 নাম্বার ফজিলত, 3 নম্বর বন্ধু হলো তুমি আয়নার সামনে দাঁড়াবে, আয়না তোমার সাথে এমন ব্যবহার করবে, তুমি মুস্কি হাসি দিলে আয়নাও তোমার সাথে মুস্কি হাসি দে, তোমাকে বলে বাহিরে যাওয়ার আগে তুমি নিজেকে সংশোধন করে নাও। এই রকম ভাবে বাড়ির যদি সবাই ঘুমিয়ে যায়, আপনি লাইটটি জ্বালিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ান, আপনি যদি বলেন আমি আব্দুল বাসির, সবাই আপনাকে সম্মান করলো, কিন্তু আমার আমলনামায় কি আছে, এই জিনিস যদি চিন্তা করেন, আর আপনার যদি এই দুনিয়া পরিমাণ গুনাহ থাকে, আর আপনি সাথে সাথে যদি সিজদায় পড়তে পারেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে ওই বান্দার দিকে নিজে এগিয়ে যান। সুবহানাল্লাহ। আমি অনেকদিন এই ঘটনাটা বলেছি, হয়তোবা আপনারা শুনেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন বাবা, একজন সন্তান পারস্পরিক কথাবার্তা হলো। এর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ, আমার খেলাফতের ভিতরে সবচেয়ে দুজখী মানুষ, খারাপ মানুষ কোনটা আমাকে দেখাতে হবে। আবার আমার খেলাফতের ভিতরেই এই দুনিয়ায় সবচেয়ে ভালো মানুষ, তাকেও আপনি আমাকে দেখাতে হবে। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, ওই রাস্তার মুখে তুমি দাঁড়াবে আগামীকাল, যে সবার আগে যাবে ওইটাই হলো তোমার এই উম্মতের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ। আবার বিকালে যখন মানুষটা, যে মানুষ ফিরে আসবে প্রথমে সন্ধ্যার সময়, ওই মানুষটা সবচেয়ে ভালো মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা শুনে পরের দিন গেলেন, গিয়ে দেখলেন একজন ব্যক্তি তার সন্তানকে সাথে নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম মনে মনে বললেন, আমার এই আমলে এই দুনিয়ায় আমি খারাপ মানুষ দেখলাম। আবার বিকালে গেলেন ভালো মানুষ দেখার জন্য, তিনি উল্টাটা দেখলেন, সকালে যে ব্যক্তিকে খারাপ দেখলেন, বিকালে ওই আল্লাহর বান্দা ভালো হিসেবে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, সুবহানাল্লাহ। বললেন আল্লাহ প্রশ্ন করেছিলাম দুটা, জবাব দিলেন একটি, তার কারণটা কি? আল্লাহ তাআলা জবাব দেন, মুসা রে, ওই বান্দা জান্নাতীও দেখেছো জাহান্নামীও দেখলে, কিন্তু বাবা সাথে একটা সন্তান তুমি দেখেছো? বললেন হ্যাঁ দেখেছি। বাবা সন্তান কি আলাপ হলো তুমি দেখো নাই? বাবা এবং সন্তান পাহাড় আড়ালে গিয়ে সন্তান বাবাকে প্রশ্ন করলো, বাবারে এই যে বিশাল জঙ্গল দেখলাম, এর চাইতে বড় কোন জিনিস এই পৃথিবীতে আছে কিনা? না। বাবা জবাব দে, এই জঙ্গলের চাইতে বড় হলো পৃথিবীতে বড় বড় পাহাড়গুলা। আবার প্রশ্ন করলো, বাবা এই পাহাড়গুলার চাইতে বড় কোনো জিনিস আছে কিনা? না। আবার বাবা জবাব দিলেন, এর চাইতে বড় হলো সাগর, মহাসাগর। আবার প্রশ্ন করলেন, বাবা এই সাগর মহাসাগরের চাইতে আর বড় কোনো জিনিস আছে কিনা? না। আবার বাবা জবাব দে, এর চাইতে বড় হলো আল্লাহ তাআলার বিশাল আসমানটা সবচেয়ে বড়। আবার বাবা ওই জায়গায় শিক্ষার বিষয়, বাবা আমার যুবক ভাইরা যারা বসে আছেন শোনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মত তার সন্তানের সাথে কথা বলার এক পর্যায়ে সন্তান যখন বলল, বাবা এই বিশাল আসমানের চাইতে আর বড় কোনো জিনিস আছে কিনা না এই পৃথিবীতে, তখন বাবা চোখ থেকে পানি গড় গড় করে পড়লো আর পড়লো, রে বাবা এই বিশাল আসমানের চাইতে তোমার বাবার গুনাহ বড়। আল্লাহু আকবার। বাবা এবং ছেলে মিলে বিশাল জঙ্গলের ভিতরে হাত তুললো আর আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া শুরু করলেন, মুসা রে সেই দোয়াটি তুমি দেখো নাই? আমার বান্দাটা নাবালিগ সন্তানকে সেখানে নিয়ে এমন ভাবে তওবা করলো, সকালে জাহান্নামী ছিল, আল্লাহ তাআলার কাছে আমার কাছে এমন ভাবে তওবা করলো। আর আল্লাহ তাআলার কাছে কোন বান্দা যখন তওবা করে, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলার কাছে বান্দা যদি তার জীবনের সমস্ত আমলনামাগুলো সামনে এনে বান্দা যদি নীরবে নীরবে তওবা করতে পারে, আর যদি চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে যায়, আল্লাহর নবী বলেন দুইটা জিনিস জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। একটা জিনিস হলো শহীদের শরীরের রক্ত, আর দুই নাম্বার হলো গুনাহগার বান্দার চোখের পানি আল্লাহর বিশাল জাহান্নামকে জান্নাত বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, ও যুবক ভাইরা, আমি সহ, আমি যে আল্লাহর এই কথা নয়, আমি সহ একটা বার পিছন দিকে তাকাই, আমি যুবক মানুষ, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, উনি একটি কথা বলেছেন যে আমরা যে মোবাইল ব্যবহার করি, এই মোবাইলের খুব বেশি দাম, এই মোবাইলের খুব বেশি ওজন হবে না, কিন্তু এই মোবাইল দিয়ে যত গুনাহ করি কিয়ামতের দিন ওজন দিয়ে শেষ হবে না। আল্লাহু আকবার। এই মোবাইলের ওজন খুব বেশি হবে না, কিন্তু কিয়ামতের দিন এই মোবাইল দিয়ে আমরা যত গুনার কাজ করি তার ওজন দিয়েও শেষ হবে না। আল্লাহু আকবার। ওজনওয়ালা মানুষের কথাগুলো ওজনওয়ালা। সারাদিন মোবাইলের পিছনে, সারাদিন এই কাজগুলো আমরা করি, কিন্তু একটাবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটাবার আমরা যদি চিন্তা করি যে আল্লাহ তাআলা সুন্দর একটা চোখ দিলাম, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে দেখতে আমার মতো আপনার মতো সুন্দর, তার চাইতেও সুন্দর আছে, কিন্তু মানুষটার ব্রেন ভালো নয়, আমরা তাকে বলি পাগল। দেখতে তো আপনার মতো আমার মতো, কিন্তু আল্লাহ তাআলা তার ব্রেনটা কি জন্য নষ্ট করে দিলেন আল্লাহ ভালো জানেন। সমাজে তার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা তুমি গোনা শুরু করো,
তুমি গোনা শুরু করো। জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত দিলেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে সমস্ত নিয়ামতগুলো যদি গোনা শুরু করো, এক পর্যায়ে গোনা শেষ হবে, আল্লাহর নিয়ামতগুলো শেষ হবে না। সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনি আপনার বাড়িতে বিদ্যুতের লাইন চালান, 1 মাস 2 মাস 3 মাস বিদ্যুতের বিল না দিলে শাহবাজপুর থেকে বড়লেখা থেকে আসবে, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিবে। আপনি বিল পরিশোধের পরে ঘুষ দিয়ে তারপরে লাইন কানেক্ট করতে হয়। ও মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে আশরাফুল মাখলুকাত, হে সমস্ত সৃষ্টির সম্মানিত মানুষগুলো, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস আল্লাহ থেকে তোমাকে ফিরালো, কোন জিনিস আল্লাহ থেকে তোমাকে গাফিল করলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও কুমার শাইলের বাইরা, মুরব্বী বাবারা, একটা বার চিন্তা করুন, আল্লাহ তাআলা যদি প্রতি মাসে মাসে রক্তের বিল নিতেন, আমরা কেউ পৃথিবীতে বিল দিয়ে বেঁচে থাকতে পারতাম না। পানির বিল যদি নিতেন, চুকের বিল যদি দিতেন, আপনি গাড়ি ড্রাইভ করতেছেন, বাইসাইকেল চালাচ্ছেন, হঠাৎ একটা পুপ পড়ে গেল চুকের ভিতরে, আপনার অজান্তেই চুকের ভিতর থেকে আল্লাহ তাআলা একটা পানি দেন, সাথে সাথে আপনার অজান্তেই আল্লাহ তাআলা তার মায়ার বান্দার চুকটা পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আপনি রাতের বেলা ঘুমান, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমান, আল্লাহ আমি মৃত্যুবরণ করলাম, আপনার হুকুমে আবার জিন্দা হব। কিন্তু আপনার ঘরের যে তেলাপোকাগুলো, মশাগুলো, যে মশা নমরুদকে মারতে পারলো, ওই মশা তো আপনাকেও মারতে পারতো। আপনি ঘুমিয়ে গেলেন, আপনাকে মশা কামড়ায়, কিন্তু একটা মশা যদি নাকের ভিতরে ঢুকতো, তাহলে পরের দিন মৃত্যু ছাড়া আপনার কোনো কিছু ছিল না। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, নিয়ামতগুলা গণনা শুরু করার চিন্তা করো, কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে গাফিল করে দিল। আল্লাহু আকবার। এই বিষয়গুলা চিন্তা করার জন্য আমাদের কিছু সময়, কমপক্ষে প্রতিটা দিন 10টা মিনিট 20টা মিনিট আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, যদি একটা নিয়ামত কেড়ে নেন, আপনি যদি, আপনার ইমান, আমার ইমান দুর্বল হয়ে গেছে, ডাক্তার ফয়জুল আলী সাহেব বা আম্বিয়া ভাইয়ের চেম্বারে বারে বসে যদি একটু চিন্তা করেন, আপনি সুস্থ সবল কুমার শাইলের একজন মানুষ, কিন্তু আপনার সামনে দিয়ে কত রোগী গেল আর আইলো, অথচ আল্লাহ তাআলা আপনাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিচ্ছু বান্দার নিকট চাই না, আল্লাহ পাক একটা জিনিস চান, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা শুধুমাত্র বান্দার শুকরিয়া এবং বান্দার ইবাদতটা চান। সুবহানাল্লাহ। আমাদের কোন সম্পদটা আছে যে আল্লাহকে ওই জিনিসটা দিলে আল্লাহকে খুশি করতে পারো? কোনো জিনিস নাই। কিন্তু বান্দা সমস্ত নিয়ামতকে সামনে এনে যদি চিন্তা করে আর বান্দার জীবনটা যদি পরিবর্তন করতে পারে, ওই পরিবর্তনটাই আল্লাহর জান্নাতে বান্দাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ মৃত্যুর পরে আমলনামা যখন পাবে, বান্দা আমলনামা পাওয়ার সাথে সাথে বান্দাকে বলা হবে, ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার আমল নামাটা পড়ো। বান্দা যখন সব কিছু দেখবে, সূরা নাবার 40 নম্বর আয়াত, বান্দা বলবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। বান্দা যখন আমল নামা দেখবে আর পিছনের কথা মনে হবে, আল্লাহ কোন জিনিস আমি আমল নামায় যোগ করলাম, কোন জিনিস আল্লাহর নিকট দিলাম, আজকে আমি চিন্তা করে পেলাম, আজকে আমার হিসাবে আমি ধরা খেয়ে গেলাম। বান্দা তখন বলবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বান্দা আল্লাহর সামনে বলবে, আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। আল্লাহু আকবার। হকাসের মাটি হওয়ার কোনো সুযোগ আসেনি? কোন সুযোগ থাকবো? একজন ছাত্রকে আগের দিন যদি প্রশ্ন দেয়া হয়, পরের দিন তার পরীক্ষা ভালো হয়। একজন ছাত্রকে আগের দিন যদি দাগাইয়া দেওয়া হয়, পরের দিন তার পরীক্ষা কমন পড়ে এবং খুব ভালো রেজাল্ট হয়। কিন্তু আমরা আশরাফুল মখলুকাত হয়ে 1400 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সিলেবাস দিয়ে গেলেন, আমরা পড়তে পারি না। আল্লাহর নবী বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও উম্মতেরা, দুইটা জিনিস রেখে গেলাম, ওই দুইটা জিনিসকে যদি মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারো, তাহলে লান তাদিল্লু, কখনোই তোমরা বিচ্যুত হবে না। এর অর্থ হলো কখনোই তোমরা জাহান্নামী হবে না। আল্লাহু আকবার। কিন্তু এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে এই এলাকায় আল্লাহকে পছন্দ করেন না এমন কেউ আছেন? আপনারা বলবেন আমরা সবাই আল্লাহকে পছন্দ করি। কিন্তু আমি বলবো আপনারা আল্লাহকে পছন্দ করেন না, আপনারা আল্লাহকে ভালোবাসেন না। যদি আল্লাহকে ভালোবাসতেন, প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহর কালামটা পড়ে আছে, একটা বার সেই কালামটা আমরা পড়ি না। আল্লাহ তাআলা 6666 আয়াতে হাযা সিরাতুম মুস্তাকিম, বান্দার সহজ সরল পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যালিকাল কিতাবু লা রাইবা ফি, সন্দেহের উপরে এমন একটা কিতাব নাজিল করলেন, আমরা পড়তে জানি না। এমন কিতাব দিলেন আমরা একটাবার তুকাইও দেখি না এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা আমার জন্য কি দিয়েছেন। দেখি পরীকে মেয়েকে যখন বিবাহ দিবেন তখন সবার উপরে নাম লেখান কোরআন মাজিদ, 2 নম্বরে জায়নামাজ, 3 নম্বরে সাদা কাপড়, তখন খুব গুরুত্ব দেন। আবার যখন কেউ মারা যায় আমাদেরকে জমাইয়া 4 নম্বর দিন খতম পড়ান, খুব মনে হয় 40 পড়ান, খুব মনে হয়। বাবা মারা গেলেন পাশে বসে খতম দেন, খুব মনে হয়। কিন্তু ওই বাবা মৃত্যুর আগ পর্যন্ত একটাবার খুলে দেখলেন না আল্লাহ তাআলা মানুষের জন্য কি নাজিল করলেন। সুবহানাল্লাহ। আমরা দেখি না, অথচ আমরা আল্লাহরে খুব পছন্দ করি, খুব মায়া করি, আল্লাহ লাগি জান দিলেই না। কিন্তু একটাবার খুলিয়া দেখলাম না আল্লাহ তাআলা আমার লাগি কিতা নাজিল করলাম। এই মধুর, এই মায়া, এই ভালোবাসা আপনি কোরআন তেলাওয়াত জানেন না, কিন্তু আজ থেকে চিন্তা করেছেন যে মৃত্যুর আগে আমি কমপক্ষে একটি আয়াত শুদ্ধ করে পড়ব। আপনি যদি ওই নিয়তে কোরআনটা পড়া শুরু করেন, আমি একটাবার ঘটনা শুনেছিলাম, আশজাদ আল মাদানী ভারতের বড় একজন আলিম, উনি একটা ওয়াজ করেছিলেন। ওনার ওয়াজটা আরেকজনের মুখ থেকে আমি শুনেছি। ভারতে একজন ব্যক্তি চাকরি করতেন সেনাবাহিনীতে, উনি কোরআন পড়া জানতেন না, কিন্তু শেষ বয়সে এসে শুধু কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে হাত বুলাতেন আর বলতেন ওই আয়াতে আল্লাহ তাআলা যা বলেছেন সহি বলেছেন, শুদ্ধ বলেছেন, আমি ঈমান আনলাম। আল্লাহর ওই বান্দা মারা গেল। মারা যাওয়ার পরে যখন মৃত্যুবরণ তার হলো, কবর দেয়া হলো, অফিসাররা কবর দিলেন। কবর দেওয়া শেষ হলো, কিন্তু বড় একজন অফিসার যিনি কবরে নেমেছেন, ওনার পকেটে সরকারি একটা চিঠি ছিল।
ওই চিঠিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত চিন্তা করে দেখলেন কবর খুঁড়তেই হবে, কবরের ভিতরে চিঠিটা আছে। পরামর্শ করে মুফতি সাহেবদের বসে চিন্তা করা হলো, ফতোয়া দেয়া হলো, জরুরি কাগজ হিসাবে কবরটা খুঁড়ে দেখেন। কবর যখন খোঁড়া হলো, ওই ব্যক্তিটা গ্রামের মানুষ ছিল, সব পড়া জানতো কিন্তু কোরআন পড়া জানতো না। আল্লাহর বান্দাকে কয়েকদিন আগে যেমনি ভাবে আতর মাখাইয়া কবরে রাখা হয়েছিল, কয়েকদিন পরে কবর যখন খোলা হলো, আগের চাইতে ভালো একটা আতরের ঘ্রাণ কবর থেকে উঠতেছে। আল্লাহু আকবার। ওনার স্ত্রীর কাছে প্রশ্ন করা হলো, আপনার স্বামীর কি আমল ছিল? আমরা দবদবে কাফন দেখলাম, নাকে খুব ভালো ঘ্রাণ লাগলো। আল্লাহর বান্দি বলেন, উনার খুব বড় আমল ছিল না, কিন্তু একটা আমল ছিল। আমি যখন ঘুমিয়ে যেতাম, আমার স্বামী গুনগুন করে প্রত্যেকটা আয়াতে আয়াতে হাত বুলাতেন আর বলতেন, ওই আয়াতে আমার রব যা বলেছেন সত্য বলেছেন, সুবহানাল্লাহ। এখানে যারা আছেন বেশিরভাগ শিক্ষিত মানুষ, আর সমাজের অশিক্ষিত খুব কম, সব শিক্ষিত। যে মানুষ আইলটে রানি জানে, শিক্ষিত না অশিক্ষিত? বড় শিক্ষিত। গরু দিয়ে অন্যের ক্ষেত নষ্ট করতে যে জানেন, কিন্তু শিক্ষিত নানি। এই মানুষটা যদি বলে আমি সবটা জানি কিন্তু কুরআন জ্ঞান এত কঠিন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা একটা সূরা 4 বার বলেছেন, এই কোরআনটা আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর আমরা বানাইছি কঠিন। আপনি যদি চেষ্টা করেন, সহি নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ যে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন, 5 মাসে, 6 মাসে, 1 বছর যে ছোট্ট বাচ্চাটা কোরআন হিফজ করতে পারে, আপনি কুমার সাইলের মুরব্বী, আপনিও কোরআনটা দেখে দেখে সহি করতে পারবেন ইনশাআল্লাহ। আমি কিছু মুরব্বীরে, কিছু যুবক ভাইরে দেখতাম চাই যে আপনারা আইসটা কিনা আগামী খাইলটাই যদি আল্লাহ হায়াত দেন, আল্লাহ সবর হায়াত বরকত আমিন, আল্লাহ যদি হায়াত দেন, আগামী খাইলটা কি সকালে ফজর নামাজ পড়িয়া কোরআন শরীফটা বাখরিয়া পড়বা, ও নিয়ত খন্তা খাড়া করতে পারবা। একটু আত্মরেন চাই, কেউ সালাইতে বগলো হাত দিলেইছি পারবা তো ইনশাআল্লাহ, সব আপনার হইব। আল কোরআন, বিশ্বনবী বলেন, মানুষ যখন কবরে একা থাকবে, বন্ধু বান্ধব স্ত্রী কোন মানুষ তার আপন হবে না। আল কোরআন ওয়াস সাওমু ইউশাফিআন লিল আবদি, কঠিন কবরে বান্দার জন্য রমজান মাসের রোজা আর এই কোরআন মাজিদটা তার শাফায়াতের জন্য তার বন্ধু হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই কোরআনের যত্নটা হলো 1 নাম্বার যত্ন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। 1 নাম্বার হলো কোরআনটা আপনি সহি শুদ্ধ করে পড়তে হবে। 2 নাম্বার হলো পড়া শেষ নয়, এটাকে বুঝতে হবে এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার হেদায়েতের জন্য কোন জিনিসটা চেয়েছে। পারবেন তো ইনশাআল্লাহ? এই যে সামনে রমজান মাস, এখন থেকে আমার প্রত্যেকটা ভাই যারা উপস্থিত আছেন, যারা হুন্ডা দরকার নাই, সামনে যারা আছেন, আপনারা নিয়ত করুন ইনশাআল্লাহ মৃত্যুর আগে সহি করিয়া কমপক্ষে কোরআন শরীফের প্রথম যে আমপারার 10টা সূরা, এই 10টা সূরা এমন সহি করে পড়তাম আমি যেন মসজিদে নামাজের ইমামতি করাইতে পারি। হোক আল্লাহুম্মা আমিন, জোরে হইন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই ভূমিকা এই কথাগুলো কইলাম, আল্লাহ তাআলা আমি সহ আমরা সবরে আমলটা পরিবর্তন করার তৌফিক দরকার, জোরে হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সবচেয়ে আপন বন্ধু মৃত্যু হবেই। আমার জন্ম হইছে, আপনাদের জন্ম হইছে, মৃত্যু হবেই, মৃত্যুর সাথে সাক্ষাৎ হবেই। এই মৃত্যুটা যদি আপনার পবিত্র মৃত্যু হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক
রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একজন পবিত্র আত্মাওয়ালা মানুষের যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় ফেরেশতা এসে তাকে ঘোষণা দেন, বান্দারে এখন থেকে আল্লাহর পক্ষ থেকে আমি তোমার বন্ধু হিসেবে নাজিল হলাম, জান্নাত পর্যন্ত তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ। এই আত্মা, রূহ আত্মা, যেটা ভালো আত্মার মানুষ, মৃত্যুর সাথে সাথে ফেরেশতারা তাকে আপন করে এমন একটা সাদা কাপড়ে নিবে, যে সাদা কাপড়ে মিশকে আম্বরের চাইতে সুগন্ধি থাকবে। নতুন কনে বাড়িতে আসার পর এলাকার মুরব্বীরা, বুড়া বুড়া বেটিনরা, যুবক মানুষেরা কন্যা দেখতে খুব প্রস্তুত হয়, কে কার আগে কার থেকে নামাবে। একজন মানুষ 10 বছর পরে সন্তান পেয়েছে, বাবা কুলে আগে নিবে না খালা নিবে না উফু নিবে, এরকম প্রতিযোগিতা শুরু হয়ে যায়। একজন মুমিন বান্দা যখন মারা যায়, আল্লাহর ফেরেশতারা তাকে কুলে নেয়ার জন্য পরস্পর দৌড়াদৌড়ি শুরু করে দেন, পরস্পর কথা বলা শুরু করে দেন, পরস্পর যুদ্ধ শুরু করে দেন, মুমিন বান্দাকে কে আগে নিবে। সুবহানাল্লাহ। আমরা মুমিন হয়ে মরতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার মূল মকসুদ ছিল একটা সূরাতে কথা বলবো, কিন্তু ইসলামী সঙ্গীত শোনার পর এখানে বসেই চিন্তাটা পরিবর্তন করতে হয়েছে। সম্মানিত হাজিরিন, যে সূরাটি সামনে এনেছিলাম সেই সূরাটি হলো সূরা সফের 10, 9, 10, 11 নম্বর আয়াত, যার মূল বিষয়টা হলো যে আয়াতের মূল উদ্দেশ্যটা হলো এমন একটা আমল, যে আমলটা করে সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 9:20 পর্যন্ত আমার হায়াত আছে, এর ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। সম্মানিত হাজিরিন, প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কয়েকজন সাহাবী মিলে আমরা পারস্পরিক চিন্তা করতে লাগলাম, আমরা তো নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, হাজিদের পানি পান করাই, হজের কাজে সহযোগিতা করি, এর চাইতে বড় আমল কোনটা আছে যেটা করলে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করব? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবীদের নেক আমলের প্রতিযোগিতা দেখেন। যারা আল্লাহর নবীকে দেখেন, নির্যাতন সহ্য করে, দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষেরা আল্লাহর নবীর সামনে বসে চিন্তা করতেছে কোন আমল করলে সরাসরি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাওয়া যায়, কিন্তু কে কাকে আল্লাহ নবীর সামনে পাঠাবে, দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেল। উনি বলেন তুমি যাও, উনি বলেন আপনি যান। এইভাবে কথাবার্তা চলছিল। আল্লাহ নবী দূর থেকে বললেন, ওহী নাজিল হয়ে গেল যে সাহাবীরা ওনার সামনে কে কার আগে গিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে। আল্লাহ নবী বলেন তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তোমরা কি আমাকে কোনো প্রশ্ন করবে কিনা? না। সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানলেন কিভাবে? আল্লাহ নবী বলেন আমার নিকট ওহী নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তখনকার যুগের ঈমানদার নয়, মৃত্যু কিয়ামত পর্যন্ত যত ঈমানদারেরা আসবে সবার উদ্দেশ্যে আল্লাহর বাণী, হাল আদুল্লুকুম। সুবহানাল্লাহ পড়েন। হাল আদুল্লুকুম, আদর একটা শব্দ, প্রশ্নবোধক একটা শব্দ, মায়াবী একটা শব্দ। হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না? আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, এমন একটা আমলের কথা যে আমলটা তুনজিকুম মিন আযাবিন আলিম, সরাসরি আল্লাহর জাহান্নাম থেকে রক্ষা করে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এমন একটা আমল, খুব সহজ আমল, একটু পরে বুঝবেন সহজ না কঠিন। সহজ একটা আমল, যেটা করে দুইটা আমল করলেই আল্লাহর জান্নাতে যাবে। সম্মানিত হাজিরিন, এখানে একটা শব্দ তিজারা, অর্থ ব্যবসা। সূরার নাম সূরা তওবা।
9 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয় ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিন, মুমিনদের নিকট থেকে, ওই সকল মুমিনদের থেকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন তার জানটা এবং মালটা, বিআন্না লাহুমুল জান্নাহ, এর কারণ হলো আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যে আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন, কিনার মানে হলো এর মালিকানা আর আমার নাই, আছে। দান যখন বিক্রি হয়ে যায়, টাকা যখন হাতে আসে, মালিকের মালিকানা আর থাকে না। কিন্তু আল্লাহ তাআলা এই সূরায় বললেন, সূরা তওবায় বললেন, আমি মুমিনের জান মাল ক্রয় করে নিলাম, তাকে জান্নাত দেব। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ তাআলা আপনি কিনে নিলেন, কিন্তু এখন পর্যন্ত কুমার শাইলে বসে ওয়াজ শুনতেছি, জান আছে। এখন পর্যন্ত আপনার তাসবিহ পাঠ করতেছি, জান আছে। তাহলে আপনি কিনলেন কিভাবে? আল্লাহ তাআলা বলেন, এখানে কিনাটা হলো বাকি, জান্নাতটা আমি দিব। সম্মানিত হাজির, একটা জিনিস বুঝেন, আল্লাহ তাআলা তওবার প্রথম শব্দ বললেন এই আয়াতের, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা আমরা বিশ্বাস করি, ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, এর চাইতে বড় ওয়াদা পালনকারী আর কেউ নাই। কিন্তু মুমিন বান্দার অন্তরের প্রশান্তির জন্য, শান্তির জন্য, শয়তানের প্ররোচনা থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা হরফিল মুশাব্বা বিল ফাইল ব্যবহার করে, ইন্না, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জানমাল কিনে নিয়েছেন, ওই নিশ্চয় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। জানমাল কিনাও সঠিক, জান্নাত দিবেন সঠিক। প্রশ্ন হলো, এই জান মাল আমাকে আপনাকে কি দেয়া হয়েছে বলতে পারবেন? বাগি। কি দেয়া হয়েছে? একজন, আপনি যদি কাউকে বাগি একটা ছাগল দেন, আপনি খেয়াল রাখেন আপনার ছাগলটা কিভাবে মালিক দেখে, তাকে তার যত্ন নেয় কিনা না। আপনি যদি কোনো জিনিস, একটা সামান্য পশু বাগি দিলেন, কিন্তু খেয়াল থাকে তার বাচ্চা কয়টা হচ্ছে, যত্ন নিচ্ছে কিনা না, সুন্দর করে দেখতেছে কিনা। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাকে আপনাকে যে জানটা দিলেন, আল্লাহ কি দেখতেছেন না? আল্লাহ কি দেখতেছেন না? আল্লাহ তাআলা সব কিছু দেখেন কি। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতে চান, ওই বান্দাটা এক নাম্বার আমি আল্লাহর প্রতি তার ঈমান আছে কিনা না। যদি বান্দার ঈমান থাকে, জান্নাত পাওয়ার লোভ থাকে, আমার বাণীর প্রতি ঈমান থাকে, তাহলে বান্দাকে কিছু সময়, ইল্লা কালিলা সময় তাকে দেওয়া হলো এই দুনিয়ায়, এই দুনিয়ার ভিতরে জান এবং মালটা এমন ভাবে রাখবে, একজন বাগিওয়ালা যেভাবে যত্ন নয়, এর চাইতে বেশি আমার মুমিন বান্দাটা তার জান এবং মালের নিরাপত্তা দিবে। বিআন্না লাহুমুল জান্নাত, তার লোভ হলো সে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এই যে জান মাল দেয়া হলো, এখন প্রশ্ন হলো, আল্লাহ কতদিন থাকবে আমার কাছে? উদ্দেশ্যটা আপনার কি? আমরা যদি আমাদের মালিককে প্রশ্ন করি, আল্লাহ এই জান এবং মাল কেন আপনি দিলেন? আল্লাহ তাআলা জবাব দেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। আমি অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই, তোমরা মানুষকে পাঠাইলাম আমার খেলাফতি করার জন্য। সুবহানাল্লাহ। একজন মানুষ, আমাদের মাথায় একটা ভুল ধারণা, ছোট্টবেলা থেকে ভুল ধারণা দেওয়া হয়েছে, আমাদেরকে বোঝানো হলো ইবাদত মানে হলো সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নামাজ পড়া, তাসবিহ পড়া, শুধু এগুলাই ইবাদত। শুধু এইগুলা ইবাদত নয়, এইগুলা হলো ইবাদতের ভিতরের জিনিস, কিন্তু এর বারণ্ডরটা হলো ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলার বড়ত্ব,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, এই জিনিসটা সমাজে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের একটাই দায়িত্ব, আল্লাহর দ্বীন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক একটা আদর্শ এই সমাজে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। মনে প্রশ্ন আসতে পারে, কি শুনলাম, সারা জীবন শুনলাম এটা ইবাদত। একটা জিনিস বিশ্বাস করেন, আমরা যখন ঘুমাই কিছু প্রাণী তখন আল্লাহর ইবাদত করে, আমরা যখন সজাগ থাকি কিছু মানুষ আল্লাহর প্রশংসা করে, আমরা যখন থাকবো না তারপরেও কিছু মানুষ আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ তাআলা উনার প্রশংসা করার জন্য বান্দা পাঠান নাই। আমাদের সমাজে কিছু মানুষ প্রশংসা করলে খুশ হয়, মাইকে বক্তৃতার আগে লকব বেশি দিলে খুশ হয়, কিন্তু আমরা এই পৃথিবীর যত মানুষ ছিলাম, যত মানুষ আছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাই যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহর কিছু বাড়বে, না করলে কমবে। আল্লাহ তাআলা প্রশংসার জন্য পাঠান নাই, বরং প্রশংসা করলে বান্দার লাভ হবে, আল্লাহর কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। এই তো উত্তর। আমাকে পাঠানো হয়েছে খুব সংক্ষিপ্ত একটা সময়। কেমন সংক্ষিপ্ত? আজান শেষ, ইকামত শেষ, নামাজের শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, নামাজ শুরু হয়ে যাবে। কোন জবাব দেন, আমাদের মৃত্যুর যে হায়াতের জিন্দেগিটা লম্বা না ছোট? বলেন, খুবই ছোট। এই দুনিয়ার জীবন আমরা এমন ভাবে আঁকড়িয়ে ধরেছি নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের মত প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শারবাতা মাইন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলার কাছে একটা মশা মাছির ডানার পরিমাণ যদি পৃথিবীর মূল্য হতো, তাহলে এই পৃথিবীর বুকের ভিতরে যত কাফির ছিল, যত হিন্দু মানুষ ছিল, কোন প্রাণীকে আল্লাহ তাআলা এক ফোঁটা পানিও পান করাইতেন না। আল্লাহু আকবার। দেখা যায় কিছু মুসলমানের চাইতে হিন্দুর সম্পদ বেশি, সম্মান বেশি, ইজ্জত বেশি, পাওয়ার বেশি। বোঝা গেল এই পৃথিবীতে পাওয়ারের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা যে আদেশ দিয়ে পাঠালেন সে আদেশটা হলো আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত হবে, আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা হবে। সব জায়গায়, পাকঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথাটা, বড়ত্বটা প্রকাশ হবে। আল্লাহর আইনটা সবাই বাস্তবায়ন করবে। এই বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাবে কারা? চেষ্টা চালাবে তারা যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমরা যারা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারাই পড়েছি, আমরা একটা দায়িত্ব, একটা শপথ নিয়েছি যে আল্লাহ এই পৃথিবীতে যতদিন থাকবো, যতদিন বাঁচবো, ততদিন পর্যন্ত ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। ওই দায়িত্বটা আল্লাহ চাইলে তো নিজে নিজে প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু না, আল্লাহর নবী এই দায়িত্ব পালন করে গিয়েছেন, আমাদের উপর রেখে গিয়েছেন। আল্লাহ দেখতে চান আমরা কতটুকু দায়িত্ব পালন করি না দায়িত্ব থেকে অবহেলা করি। সুবহানাল্লাহ। একজন ছাত্রকে প্রশ্ন দেওয়ার পরে জানিয়ে দেয়া হয় পূর্ণমান 100, সময় হলো 3 ঘন্টা। ছাত্র তখন চেষ্টা করে 3 ঘন্টার ভিতরে সহজ সহজ আনসার গুলা প্রথমে করে, এরপরে কঠিন গুলা শুরু করে, আর বারবার ঘড়ি দেখে 3 ঘন্টা কখন হইল, 3 ঘন্টা হওয়ার আগে আগে লেখাগুলা শেষ করে। কিন্তু আমরা এমন গাফিল মুসলমান হলাম, দাড়ি ছিল না, দাড়ি উঠলো,
দাড়ি উঠলো, কালো ছিল সাদা হলো, মৃত্যু সামনে উপস্থিত হলো, কিন্তু একটাবার চিন্তা করলাম না কেন আসলাম। একদিন এই পৃথিবীতে ছিলাম না, আল্লাহ তাআলা দিয়েছেন, সামনে থাকবো না, কিন্তু কোন দায়িত্বটা পালন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করলেন। ছোট্ট একটা উদাহরণ দেই। আপনার বাড়িতে যদি রাখাল রাখেন, রাখালের মূল উদ্দেশ্য গাছ কাটা। ঘাস কেটে আপনার গরুকে খাওয়াবে, ছাগলকে খাওয়াবে, কিন্তু এমন রাখাল রাখলেন আপনাকে সামনে দেখে শুধু বলে আমার মালিক খুব ভালো, আমার মালিক খুব সুন্দর, আমার মালিক খুব প্রশংসিত, আমাকে বেতন বেশি দে, কিন্তু গোয়ালে গিয়ে দেখলেন ঘাস তো নাই, খের নাই, আপনার দুধের গাভীটার উলনে দুধ শুকিয়ে গেছে, আপনার বকরিটা খিদায় মরা মরা অবস্থা। আপনারা জবাব দেন, ওই যে আপনার কাজওয়ালা ব্যক্তি, কামলা ব্যক্তি আপনার প্রশংসা করলো, তার প্রশংসায় খুশি হবেন না বেজার হবেন? জুড়ে বলেন, খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন দুনিয়ায় সব জায়গায় আল্লাহর লিউজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহর দ্বীন ইসলামটা সব জায়গায় প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমরা যখন দেখি তাগুত শক্তিরা আমাদের পাকঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, বাজারে মসজিদে সব জায়গায় কোরআন বিরোধী আইন চলে। আমরা ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, খুব সুন্দরভাবে তাসবিহ পাঠ করি, কিন্তু ওই মানুষগুলো সমাজে যখন বিচার শুরু করে দেয়, বিচারগুলা কোরআনের বিরুদ্ধে যায়। সাক্ষী যে বেটা দেয়, সাক্ষীটাও কোরআনওয়ালা সাক্ষী হয় না, বিরুদ্ধে সাক্ষী দেয়। সমাজের সব কাজগুলা, চুরি যখন করলো, চুরের পক্ষে মানুষ বেশি থাকে, আর যে ব্যক্তি সৎ তার পিছনে মানুষ নাই, তার মামু নাই। আদালতে উঠলো যে বুকের ব্যারিস্টার সবচেয়ে বেশি মিথ্যা কথা বলতে পারে, তার আসামির জামিন হয় সবার আগে, আর যে নির্দোষ মানুষের বিরুদ্ধে মামলা দিল তার জামিনদার কোনো মানুষ নাই। আর অথচ এই মুমিন মুসলমান যে বিচার করলো মৌলভীবাজার জজ কোর্টে বসে, সেও কোর্ট শেষে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে টাকা ছাড়া রায় দিতে পারে না, ঠিক কিনা না? যখন এই কাজ করলো, আল্লাহর নামাজে গিয়ে বলল সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আর খাস কামরা যখন আসলো টাকা ছাড়া দস্তখত দেয় না। আপনারা জবাব দেন, ওই মানুষটার সুবহানা রাব্বিয়াল আলায় আল্লাহ বেজার হবেন না খুশ হবেন? জুড়ে বলেন, বেজার হবেন না খুশ হবেন? আমি আপনার নামাজে বললাম সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম বললাম, কিন্তু নির্বাচনের মৌসুম যখন আসে, বাদ মানুষ খাড়া হলো, আপনি জানেন ওই মানুষটা মদকুর, সুদকুর, জুয়াকুর, ওই মানুষটা উষ্টা খেয়েও মসজিদের ভিতরে ঢুকে না, কিন্তু আগের দিন রাতে শাহবাজপুর বাজারে বসে, ফুব বাজার হোক আর পশ্চিম বাজার হোক, এক কাপ চা খেয়ে পরের দিন সকালে এমন মানুষকে রায় দিলেন যে পরের দিন নির্বাচিত হওয়ার পরে বাগানে গিয়ে এইরকম খাওয়া শুরু করে দে। আপনি যাকে সাপোর্ট দিলেন, ভোট দিলেন, এই আঙ্গুল দিয়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পরের দিন ভোটের সেন্টারে গিয়ে এই আঙ্গুল দি ধরে, যে আঙ্গুল দি ফজরের সময় বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ফজর নামাজ শেষে আগের দিন চা খেয়েছেন, এই চা যে কাপ দিয়ে ধরলেন, নামাজে আশহাদু আল্লাহ বলেন, আল্লাহ আপনাকে সাক্ষী রাখছে আমি মুসলমান, তাসবিহ পাঠ করছি আমি মুসলমান, পরের দিন সেন্টারে গিয়ে ওই আঙ্গুল দিয়ে মদকুরকে আপনি সাপোর্ট করলেন, আপনার সুবহানা রাব্বিয়াল আলায় আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আপনার ঘরের ভিতরের রাখাল মূল উদ্দেশ্য ছিল আপনার প্রশংসা নয়, কারণ আপনার প্রশংসা করার জন্য আপনার বিবি আছেন, আলে আওলাদ সবাই আপনাকে শ্রদ্ধা করে ভালোবাসে, ঘাস কাটতে জানে না, ওই মানুষটাকে রেখেছিলেন ঘাস কাটার জন্য। ওই ধোঁকাবাজ মানুষ আপনাকে দেখলেই প্রশংসা করে, কিন্তু গোয়াল ঘরে আপনার গরুটাও বাস। আপনি যেমন ভাবে এই প্রশংসা, আপনার যত প্রশংসা করে আপনার রাগ ওঠে, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাকে আপনাকে পাঠালেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর আইনটা সমাজে কায়েম করার জন্য। আমরা এই দায়িত্ব বাদ দিয়ে শুধু আল্লাহর প্রশংসা করতেছি আর রাতে ঘুরে ঘুরে খারাপ কাজ করতেছি। বলেন আল্লাহ বেজার হবেন না খুশি হবেন? ও আমার বাবারা, ওই জিনিসগুলা চিন্তা করার জন্য প্রয়োজন হলো কোরআনের তাফসীর বোঝা। কোরআনের আমলওয়ালা জিন্দেগি যদি আপনার হয়ে যায় আর কোরআনটা যদি বুঝতে পারেন, এই কোরআনটা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এখন যদি আমরা শপথ নিই যে আল্লাহ যতদিন বাঁচবো আমার এই জান এবং মালের আমানতদার আমি ওই জীবো, পারবা তো ইনশাআল্লাহ? একজন মানুষ, শোনেন বাবারা আমার, একজন মানুষ যদি তার নিজের জীবন সম্পদ মালের আমানতদার হয়ে যায়, আল্লাহ পাকের ঘোষণা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম। এক নাম্বার হলো মুমিন বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, যদি জান এবং মালটা আল্লাহর রাস্তায় বিক্রি করিয়া দিতে পারেন এবং শপথ নেন মৃত্যু পর্যন্ত অসৎ মানুষ, অসৎ সঙ্গ, অসৎ সংবিধান, অন্যায় কোনো কাজে আমি যাইতাম না। আল্লাহর ঘোষণা ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা আপনার মনের বাসনা জানেন। আপনি যে ঈমানওয়ালা মানুষ ছিলেন, ইসলামী আন্দোলন করেছেন, দ্বীনের পক্ষে কাজ করেছেন, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন, যে জান্নাতের আশায় আল্লাহ তাআলা সূরা তওবায় যে জান্নাতের ওয়াদা করেছিলেন, আল্লাহ ঘোষণা দিলেন 62 নম্বর সূরা, 9 নম্বর সূরায় ইন্না বলে ওয়াদা করেছেন, 62 নম্বর সূরায় আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন যে বান্দাগুলো মৃত্যুর পরে শপথ নিয়েছিল যতদিন বাঁচবো ইসলামের সাথে থাকবো, যতদিন থাকবো আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করো। যারা এই শপথ নিয়েছে, কাজ করেছে, 2 নাম্বার হলো আল্লাহ পাক সুন্দর একটি জান্নাত তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদ। জান্নাতের ভিতরে, জান্নাত তো দিবেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যে রুমটা আপনার চয়েস হবে, আল্লাহ 10 নাম্বার রুম আমার পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক ঘোষণা দিবেন কিলা দুখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ। এত পাওয়ার হবে আপনার দুনিয়ার জীবনে। ইসলামী আন্দোলন করেছেন, ইসলামের কথা বলেছেন, জেল কেটেছেন, মাইল খেয়েছেন, কুমার শাইলে কোনো ঘরে থাকতে পারেন নাই, শাওয়াজপুর ফাঁড়ি থেকে পুলিশ ধরলো, রাতে শীতের আধারে এ বাড়ি ও বাড়ি থাকলেন, না খেয়ে থাকলেন, কিন্তু মনের কষ্টটা আল্লাহ দেখতেছেন। আল্লাহ পাক বলেন, ও আমার মুমিন বান্দারা, সমাজের কোন জায়গায় যদি তোমার জায়গা না হয় রে বান্দা, মনে রাখবা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদ। দুনিয়ায় অন্যায়, অত্যাচার, জেল, জুলুম এইগুলার ভয়ে নিজের ঘরে থাকতে পারো নাই, পাহাড়ে পাহাড়ে থেকেছো, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে জায়গা দেয় নাই, দরজা বন্ধ করে রেখেছিল, কিন্তু আমি তোমার মালিক আজকে পাওয়ার দিলাম, জান্নাত তো দিলাম। যে দুনিয়ার দরজা বন্ধ ছিল, আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দার জন্য এমন পাওয়ার হলো, জান্নাতের ভিতরে যে ঘর তোমার পছন্দ হয় রে বান্দা এবং বান্দি, ওই ঘরে তুমি থাকো কিয়ামত পর্যন্ত, কেউ তোমাকে বের করবে না। সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল আযীম। বান্দারে, এর চাইতে আর কি তোমার কিছু লাগবে? সুবহানাল্লাহ। এর চাইতে বড় প্রতিদান আর কি হতে পারে? আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার আকল কম, তুমি বুঝবে না আর কি তোমার প্রয়োজন। আল্লাহ পাক বলেন, ওয়া উখরাম তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। দুনিয়ার অত্যাচার, নির্যাতন সহ্য করতে করতে এক পর্যায়ে যখন
তোমার পিঠটা ওয়ালে লেগে গেল। আল্লাহ পাক ঘোষণা দিলেন, তুমি পছন্দ করো বান্দা, কালিমার দাওয়াত সমাজে সকল মানুষের কাছে দিবে বুক ফুলিয়ে, তোমার সামনে কোনো বাধা থাকবে না। এই স্বপ্ন তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছো। আজকে আমি আল্লাহ আমি আল্লাহ তোমাকে এমন একটা পরিবেশ দিলাম, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। আজকে তুমি দ্বীনের দায়িত্ব পালন করো, দ্বীনি কাজ করো, তোমাকে এমন বিজয় দিলাম, তোমার সামনে দাঁড়াবার কারো সময় নাই, সুযোগ নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমার ওয়াজের হায়াত শেষ হলো। এক নাম্বার শিক্ষা, যেটা এক নাম্বার শিক্ষা, যতদিন বাসমু সত্যের সাথে বাসমু হোক ইনশাআল্লাহ। দুই নাম্বার, কোরআন তেলাওয়াত সহি করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমরারে খবর ডাক দেন না, হোক আল্লাহুম্মা আমিন। তিন নাম্বার হলো, আমরার মূল দায়িত্ব হলো এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। বলেন, বড় দায়িত্ব কি? এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীন প্রতিষ্ঠার কাজ করে করে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার ভাই মাওলানা সাদিক সিকান্দার সাহেব এসে গেছেন, অনেক কথা রাখবেন, সংক্ষিপ্ত দোয়া করা যায় না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, আজকের এই তাফসীর মাহফিলের শুরুতে একটা সঙ্গীত শুনেছিলাম। আল্লাহ, তোমার বান্দা বাবাকে নিয়ে একটি সঙ্গীত গাইলো। রব্বুল আলামিন, একটা দোয়া করি, আল্লাহ এই মাহফিলে আমি সহ যারা বাবাকে নিজ হাত দিয়ে কবরের ভিতরে রেখে এসেছি, রব্বুল আলামিন এই মাহফিলের কারণে প্রত্যেকটা বাবার কবরকে জান্নাতের ফেরদাউসের বাগান তুমি বানিয়ে দাও। ও রব্বুল আলামিন, এই কুমারশাইল এলাকায় ইসলামী আন্দোলনের কাজ করতে গিয়ে অনেক ভাইরা আজকে প্রবাসে আছেন। রব্বুল আলামিন, প্রত্যেক ভাইকে আপনি আমান এবং হেফাজতে তুমি রাখিও। রব্বুল আলামিন, এই এলাকায় তাফসীর মাহফিল হচ্ছে, আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে কালিমার দাওয়াতটা তুমি পৌঁছে দিও রব্বুল আলামিন। সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত যারা ওয়াজ করলাম, আল্লাহ প্রথমে আমাদের সবাইকে আমলটা সুন্দর করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বাকি সময়গুলা বসে গুনাহ মাফ হওয়ার আগ পর্যন্ত আমরা যেন বসতে পারি রব্বুল আলামিন। ও রব্বুল আলামিন, শেষ দোয়া হলো, রব্বুল আলামিন, আমরা অনেকে আমাদের মাকে করে রেখে এসেছি। মায়ের সবচেয়ে বড় দোয়া হলো, আল্লাহ বলেন বাবারে তোমাকে আল্লাহর হাওলা করে ছেড়ে দিলাম। রব্বুল আলামিন, আমাদের যারা মা জীবিত আছেন, এই মাকে আল্লাহ তুমি দীর্ঘজীবী করে দাও। রব্বুল আলামিন, আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ, আজকের এই পরিবেশ ছিল না কয়েকদিন আগে, এই পরিবেশটা আনতে গিয়ে যারা কষ্ট করলেন রব্বুল আলামিন, যারা কবরে গেলেন হাসি হাসি আল্লাহ ফাঁসির রশি গলায় লাগালেন, তাদের এই রশিটা জান্নাতুল ফেরদাউসের কারণ যেন হয়ে যায়। ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত তুললাম এই সামিয়ানার নিচে যারা আছি, আল্লাহ আমাদের সবাইকে একসাথে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক তুমি দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।